400 টাকার টিকিট 2000 3000 এরকম দাম যাচ্ছে। আমাদের আর কি অনেক হয়রানি করা হয়েছে। দুইটা টিকিট নিয়েছি আমি 4000 টাকা দিয়ে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, যাকে বাংলাদেশ ক্রিকেটের হোম গ্রাউন্ড বলা হয়। সেখানেই বিপিএল এর ফাইনাল আজকে। তো টিকিট নিয়ে শোনা যাচ্ছে প্রচুর টিকিট কালোবাজারি হয়েছে, টিকিট পাওয়া যাচ্ছে না। আমাদের সাথে আছে অনেক দর্শক যারা টিকিটের জন্য অপেক্ষা করছেন বা টিকিট পাচ্ছেন না। আমরা তেমনই কিছু দর্শকের সাথে কথা বলবো। ভাই, যদি জানতে চাই টিকিট পেয়েছেন? না ভাই, আমরা এখনো টিকিট পাইনি। আমরা টিকিট কিনতে যাচ্ছি, কিন্তু অনেক দালাল, এই দালালের কাছে 400 টাকার টিকিট এক একজন মানে 2000 3000 এরকম দাম যাচ্ছে। আবার গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকিটের দাম গায়ের রেট 2000, ওই টিকিট চাচ্ছে 8000 টাকা। এটা কি আমাদের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। আমরা কিভাবে খেলা দেখবো? অনলাইনে কি চেষ্টা করেছি? না, অনলাইনে কালকে রাত থেকে পাইতেছি না, অফ, সার্ভার অফ। আমরা দেখতেছি এখন কি করতে যাচ্ছেন আসলে বিপিএল এর টিকিট? এখন আমরা ফাইনাল খেলার দেখার জন্য আমরা সেই বগুড়া থেকে আসছি ভাই। এখন আমরা তো খেলা দেখবো, আমরা এখন কি করব? আমাদের বিসিবির কাছে প্রশ্ন ভাই আমরা এখন কি করতে চাই? ভাই আমি সকাল 5টা বাজে আসছি, বা তারপরে 11টা পর্যন্ত সিরিয়াল দেওয়ার পরেও আমাদেরকে বলা হয়েছে টিকিট আছে এবং পরে আসবে। তারপরে আমাদের কোনো টিকিট দেওয়া হয়নি। 11টা বাজে আর্মি এসে আমাদেরকে বলে যে টিকিট দেওয়া হবে না। তখন আর কি আমরা এখন পর্যন্ত কোনো টিকিট পাইনি। আমাদের আর কি অনেক হয়রানি করা হয়েছে। এটা কেন? বিসিসির কাছে আমাদের প্রশ্ন যে আমাদের কেন এত হয়রানি করা হলো, এটাই আমার প্রশ্ন। যদি আরো কিছু মানুষের কাছে শুনতে চাই, আপনি বলছিলেন টিকিট পেয়েছেন, কালোবাজারি থেকে টিকিট নিয়েছেন। কত টাকার টিকিট, কততে নিলেন? আমি 400 টাকার টিকিট 2000 টাকা দিয়ে নিয়েছি। দুইটা টিকিট নিয়েছি আমি 4000 টাকা দিয়ে। আমি আসছি সকাল 5টা বাজে, আইসা আমি লাইনে দাঁড়াইছি, কিন্তু টিকিট পাইনি। সেনাবাহিনী বলছে যে টিকিট শেষ হয়ে গেছে। তারপর আমি দালাল থেকে দুইটা টিকিট নিয়েছি 4000 টাকা দিয়ে। 400 টাকার টিকিট আমি 4000 টাকা দিয়ে দুইটা। 400 টাকার টিকিট 4000 টাকায় কিনেছেন। আমরা আরো কিছু দর্শকের সাথে কথা আমরা এত দূরের থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এত জার্নি করে আসছি, আমাদের টিকিট নিয়ে এত সমস্যা। আমরা বিসিবির কাছে প্রশ্ন যে এরকম কেন হয়। আমরা ক্রিকেট পাগল দেশ, আমরা জানি যে কোনো একটা অকেশন হলে, ক্রিকেট ম্যাচ হলে সেটাকে আমরা অনেক বড়ভাবে উদযাপন করি। বিপিএল এর ফাইনাল যদি হয়, তেমনি আরেকজন ভক্তের সাথে কথা বলবো। তিনি টিকিট পেয়েছেন কিনা? টিকিট পেয়েছেন? ভাই, এখানে অনেক মানুষ আছে যারা বরিশাল থেকে আসছে, আপনার দুইটা দিক দিয়ে, এমনকি 3টা বাজেও আসছে। তো তারা প্রথম কালকে বলা হয়েছিল যে আজকে 9টা দিক দিয়ে কাউন্টার খুলবে, টিকিট দিবে। তারপরে 9টা 10টা 11টা বাজে গেছে, টিকিট মানে কাউন্টে কোনো লোকে আসে নাই। তারপরে এখানে প্রায় 1 ঘন্টা বিশৃঙ্খলা হয়েছে, মারামারি হয়েছে। তারপরে সেনাবাহিনী পুলিশ আসছে, সবাই লাঠি চার্জ করে ভাগাইছে। এরপর থেকে আমরা টিকিট খুঁজতেছি, মানে আপনার যেটা 400 টাকার টিকিট, ওটা 2000 টাকা চায়, 1800 টাকা চায়। তো সবাই তো ভাই এত টাকার টিকিট কিনে খেলা দেখতে পারবো না। মানে সবাই অনেক দূর থেকে আসছে ফাইনাল খেলা, তো তাই অনেক দর্শক হইব। আবার রাতে সব মানে গতকালকে সব টিকিট আর কি কালোবাজারি হয়ে গেছে। যেমনটা শুনছিলাম আমরা, টিকিট কালোবাজারি নিয়ে বারবার কথা হয়, বিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। আসলে দিন শেষে উদ্যোগ নেওয়া হয় না। আমরা আরো কিছু ভক্তের সাথে কথা বলবো। টিকিট কি পেয়েছেন? জি না। কখন থেকে আছেন স্টেডিয়ামে? সকাল 9টা থেকে। এরকম অনেকেই টিকিট পায়নি। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব। টিকিট কি পেয়েছেন? হ্যাঁ ভাই, আমি গত পরশুদিন আসছি ভোলা চরপেশন থেকে। আসার পরে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ছিলাম লাইনে দাঁড়িয়ে, তারপরে আমরা টিকিট সংগ্রহ করেছি। কত টাকার টিকিট কত দিয়ে নিলেন? আমরা 1000 টাকার টিকিট নিয়েছি, আমাদের থেকে ন্যায্য দামই রাখা হয়েছে। তো ওই সময় কোনো হয় না, কিন্তু তারপর থেকেই দেখলাম যে আজকে সকালে আমি আবার আসলাম স্টেডিয়ামের কাছে আমার বন্ধুর জন্য টিকিট নেওয়ার জন্য। তো ওই সময় দেখলাম যে এক একটা টিকিটের যে মূল্য চাচ্ছে আমাদের কাছ থেকে কালোবাজারিরা, যেটা আকাশচুম্বী, যেটাকে মানে কিছুক্ষণ আগে একজনের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, উনি বলছে যে একটা টিকিট যদি নিতে হয় 400 টাকার একটা টিকিট আছে, তাহলে আপনি 2500 টাকা দিতে হবে। তো এই জন্য ভাই আমরা চাচ্ছি যে বিসিবি এগুলার দিকে খেয়াল রাখবে এবং এগুলা এই কালোবাজারিদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। যেমনটি শুনতে পাচ্ছিলাম দর্শক, আমরা টিকিট কালোবাজারি নিয়ে বারবার কথা হয়। টিকিট কি পাচ্ছে কিনা মানুষ, আমরা তেমনি আরেকজনের সাথে কথা বলবো। টিকিট কি পেয়েছেন? না ভাই। কখন থেকে আছেন স্টেডিয়ামে? এই 12টা থেকে। 12টা থেকে এখন পর্যন্ত টিকিট পাননি। ফাইনাল কি দেখা হবে তাহলে? মনে হচ্ছে হবে না। আমরা দেখতে পাচ্ছি মিরপুরে প্রচুর দর্শক, প্রচুর টিকিটের জন্য এসেছেন। তেমনি আরেকজনের সাথে আমরা কথা বলি, তিনি আসছেন টিকিটের জন্য। টিকিট? হ্যাঁ ভাই, টিকিট আমরা গাজীপুর থেকে আসছি, সকাল 9টার সময় এখানে আসছি ভাই।
আমরা এখানে কোনো জায়গায় কারো কাছে টিকিট পাইতেছি না ভাই। এখানে আমরা বিসিবির কার্ড গলায় ঝুলাইয়ে তারপর ভাই ওই কোনার ভিতরে তারা 300 টাকা 400 টাকা টিকিট তারা 15 টাকা বিক্রি করতেছে। এখানে কেন ভাই বিসিবির লোক কেন ভাই তারা বাইরে বসে ভাই টিকিট বিক্রি করবে? আমরা বুঝতেছি তাদের কাছে টিকিট আসলো কীভাবে? সাধারণ পাবলিক ভাই টিকিট পাইতেছে না, তারা কীভাবে টিকিট 100-200 টিকিট কিসে পায়? তারপর ভাই জারুদারের কাছে ভাই অ্যাভেলেবেল 60-70টা টিকিট ভাই, তাদের কাছে এত টিকিট কোথা থেকে আয়? যারা খেলাপ্রেমী ভাই তারা টিকিট পাইতেছে না ভাই। গাজীপুর থেকে আসছি ভাই, কত কষ্ট করে, যারা ভাই দূর থেকে আইছেন ভাই, আপনারা কি বলেন? ভাই এখানে আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। আমরা এই স্বাধীনতা ভাই চাই নাই ভাই, আমরা কেউ এই স্বাধীনতা চাই নাই। যারা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত এই যে ঝামেলাটা, এটা তাদের এখনো খেলা শুরু হইতে অনেক দেরি। তাদের সামনে যদি এইসব ভিডিও এখনো সামনে যায়, তারা যেন এই সমস্যার সমাধানটা অতি দ্রুতই সমাধান করার চেষ্টা করে। আমরা এই আশাই করি, আমরা খেলাপ্রেমীরা যেন আজকে খেলা দেখতে পারি, যারা খেলা দেখতে আসে সবাই যেন এখানে খেলা দেখে বাড়ি যাইতে পারে, তারা যেন এই খেলাটা উপভোগ করতে পারে, এটাই আমার আশা। যেমনটা শুনছিলাম সবাই আসলে খেলা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে। বারবার বলছে বিপিএল এর টিকিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। আসলেও গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে কোয়ালিফায়ার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক তারা বারবার বলছে টিকিট কালোবাজারের কথা, কিন্তু খুবই কষ্টের বিষয়, দুঃখজনক হলেও সত্যি যে বিসিবির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আরেকজন ভক্তের সাথে কথা বলবো। এখানে লেখা আছে যে আপনার এসব দেশ বদলাই পৃথিবী বদলে যাবে, অথচ আমরা এই স্টেডিয়াম যে সিন্ডিকেট এটা সরাইতে বদলাতে পারতেছি না। কালকে এসে টিকিটের জন্য ঘুরে গেছে, সারাদিন টিকিটের জন্য ঘুরতেছে, টিকিট নাই। এত টিকিট গেল কোথায়? সব তো বেলাকায় 400 টাকা 2000 টাকা টিকিট লাগতেছে আমাদের। এগুলো কি ভাই? প্রত্যেকবার এগুলো প্রত্যেকটা বছর আমাদের সাথে বিসিবি আমাদের আবেগ নিয়ে খেলা করে, কারণ এই আপনার টিকিট ছাড়ে পাবলিকের কাছে অল্প কটা আর সব কি ধরনের অভ্যাস? আমাদের আবেগ নিয়ে আর খেলতে চাই না। আমরা স্বাধীন দেশ চাই, স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে খেলা দেখতে চাই। আমরা হতাশ হতে চাই না। আপনাদের কাছে আমরা আমাদের মন থেকে বললাম, আপনারা যদি কিছু করতে পারেন আমাদের আগামীতে করবেন। এবার খেলা দেখতে পারি না, খুব কষ্ট লাগতেছে আমার বাড়ি অনেক দূর, আমি সিলেট থেকে আসছি, বুঝছেন? আমার ভিতরে অনেক কষ্ট। আমি 2 দিন ধরে আমি কিছু করতে পারতেছি না, একটা টিকিট পাইতেছি না। 2000 টাকা টিকিট চাই, 2500 টাকা টিকিট চাই, 400 টাকা টিকিট, 600 টাকা টিকিট। আমি 1000 টাকা নিয়ে আসছি ময়মনসিংহ থেকে, কিন্তু এখনো টিকিটই পাইতেছি না। 400 টাকার টিকিট 1500 টাকা চাইতেছে, কিভাবে নিব, কিভাবে বাড়িতে যাব এই চিন্তা করতেছি। এগুলো দেখার মতন কেউ তাদের কাছে টিকিট আছে, যারা সাধারণ মানুষ যায় তারা কিভাবে টিকিট নেবে? আমরা আরেকটু শুনতে চাই। যারা স্টাফ আছে তারাই টিকিট বিক্রি করে। 400 টাকা টিকিট বেচে 2000 টাকাতে। আমি কুয়াকাটা থেকে আসছি, এখন তোমার কোনো টিকিটই পাইতেছি না, 2000 টাকার টিকিট চাই।